জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরণতা দিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া, ন্যায় বিচার দিয়া আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। তার মানে তিনি এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার কায়েম করতে চান। আল্লাহু আকবার বলেন। এই কথাটা তিনি বলেছেন এবং বারবার বলেছেন। আল্লাহর শুকরিয়া, রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এই দেশে আসা সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবং তিনি কয়েক মিনিটের বক্তব্যে বলেছেন, আমরা মনে করেছিলাম যে হয়তোবা শরীফ ওসমান হাদি ভাইকে আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বক্তব্য দিলেন, শহীদ শরীফ ওসমান ভাইকেও স্মরণ করে বললেন যে শরীফ ওসমান যে গণতন্ত্রের কথা বলতেন, যে ন্যায় বিচারের কথা বলতেন, যে আদর্শ বাংলাদেশে কায়েম করার কথা বলতেন, আমরা শরীফ ওসমানের সেই আদর্শ এই জমিনে কায়েম করব। বলেন আল্লাহু আকবার। আমার সবচেয়ে তার এই কথাটা ভালো লাগছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, উনি বলেছেন রাসূলের আদর্শ দিয়া আমি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে।